আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটি হচ্ছে যশোর বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের সূচক এবং লগারিদম যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের। তো আমরা সরাসরি প্রশ্ন ক এর সমাধানে চলে যাব। প্রশ্ন কতে আমাদের উদ্দীপকের প্রয়োজন হবে না। বলা হয়েছে 32 এর 4 ভিত্তিক লগ নির্ণয় করো। আচ্ছা, আমাদের বের করতে হবে 32 এর 4 ভিত্তিক লগ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই 32 এর 4 ভিত্তিক লগ মানে হচ্ছে একটা লগ থাকবে যেটা হলো 32 যার বেজ হচ্ছে 4, তাহলে 4 বেজ লগ 32। এখন এই জায়গাতে এর ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা যেটা হিসাব করতে পারি সেটা হচ্ছে কি বলতো, আমরা জানি যে লগের যদি বেজ এবং যদি আর্গুমেন্ট সেম হয়, অর্থাৎ এ বেজ লগ যদি এ হয় এর ভ্যালুটা 1 হয়। তো আমাদের এখানে এই ফরম্যাটটা বানাতে হবে। কি করতে হবে বলতো, এই ফরম্যাটটা বানাতে হবে। তো আমরা এই ফরম্যাটটার জন্য আমরা বেস তো চেঞ্জ করব না, আমরা বেসটাকে ঠিক রেখে দিব। তো বেসটাকে ঠিক রেখে এখানে 4 বেজ লগ, তাহলে এখানে 4 লিখে দাও। আসলে এখানে ছিল কত বলো তো, 32। এখন এই 4-এর সাথে কি করলে 32 হয়, স্কোয়ার করলে কত হয়, 16 হয় না। যদি তুমি কিউব কর তাহলে 64 হয় না। তাহলে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, যদি আমি এক কাজ করি, এখানে একটা তোমার হচ্ছে ধরো যে আমি যদি রুট দিয়ে দিলাম একটা রুট, তাহলে এইটা এই মুহূর্তে এখন কত বলো তো। তুমি যদি এটাকে রুট দিলে এটাকে তুমি কত কল্পনা করতে পারো বলো তো, কত কল্পনা করতে পারো? এটাকে তুমি 2 কল্পনা করতে পারো। তাহলে 2-এর উপরে পাওয়ার যদি 10 দাও তাহলে কিন্তু 1024 হয়। 1024 হয়, তার মানে 4-এর উপর পাওয়ার যদি 5 দাও, তুমি দেখো 4 টু দ্য পাওয়ার 5, সেটা কিন্তু কত হয় বলো তো, 1024। এই 1024কে আবার তুমি যদি রুট করো তাহলে আবার 32 হয়ে যায়। তাহলে এটাকে চাইলে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি। এখন রুট মানে কি বলতো, রুট মানে পাওয়ার কিন্তু হাফ। রুট মানে পাওয়ার কত, হাফ। তো রুট যদি পাওয়ার হাফ হয় তাহলে এখানে 4 বেজ লগ, এখানে 4-এর উপর পাওয়ার এই 5 টু দ্য পাওয়ার হাফ, এইভাবে লিখতে পারো। তো তুমি চাইলে এটাকে একবারে 5/2ও লিখতে পারো। কারণ কি, এই দেখো 5-এর উপর পাওয়ার যদি হয় হাফ, এই 5 একের সাথে গুণ হবে তাহলে 5/2। তাহলে আমরা এটাকে একবারে কি করতে পারি, এই 5/2ও লিখে দিতে পারি। আচ্ছা, 4 টু দ্য পাওয়ার 5/2। এবার আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে, তো লগের নিয়ম অনুযায়ী ওটাকে সামনে নিয়ে আসা যায়। তো এই জিনিসটাকে আমরা সামনে নিয়ে আসবো। এই 5/2 4 বেজ লগ 4, এ দেখো আর্গুমেন্টের পাওয়ার যদি সেম হয়ে যায় এটার মান কত হবে, এই টোটালটার মান হচ্ছে 1। তাহলে টোটালটার মান যদি 1 হয় তুমি কি লিখতে পারবা, লিখতে পারবো হচ্ছে 5/2 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 5/2। অর্থাৎ তোমার যদি এখানে এই লগের এই 32 হচ্ছে লগ আর যার বেস হবে হচ্ছে 4, তাহলে 32 হচ্ছে লগ আর বেস কত, 4, এটার মান বের করতে বলছে। তো আমরা চেষ্টা করব যার বেস এবং যে আর্গুমেন্টটা সেম করে দেওয়ার। এখানে 4 লিখছি, কিন্তু এখানে 32 বানাতে গেলে কি করতে হবে, 32 তো 4-এর উপর যদি তুমি কোনো পাওয়ার দাও তাহলে 32 হয় না, কিন্তু 2-এর উপর পাওয়ার দিলে আবার 32 হয়। তাহলে এখানে 4-কে 2 বানানোর জন্য আমরা কি করছি বলতো, √4 রুট এই 5, এটা হিসাব করলে আমরা পাই হচ্ছে যে কত পাই বলতো, 1024 পাই। 1024, আবার তুমি 2-এর উপরে পাওয়ার দেওয়া হচ্ছে 10, তাহলে কিন্তু 1024 হয়। তার মানে এইখানে তুমি চিন্তা করো যে এখানে তুমি লিখছো 2, কত লিখছো 2, 2-এর উপরে পাওয়ার কত দিলে 32 হয় বলো তো, পাওয়ার হচ্ছে 5 দিলে 32 হয়। এখন 2-এর উপর পাওয়ার দিয়ে 5 দিলে 32 হয়, তাহলে এই 2-এর উপর রুট তো দিয়ে দিচ্ছে, এখন রুট 5 দিলে কত হয়, 32 হয়। তাহলে এখন রুট দিছে, রুট মানে হাফ, তাহলে 2-এর উপর পাওয়ার 10 দিলে তোমার হচ্ছে তার ডাবল পরিমাণ হবে, অর্থাৎ 1024 হবে 2-এর উপর পাওয়ার। এখন যদি রুট দিছে তাহলে এটাকে আবার দ্বিগুণ করে দাও, এটাকে কি করবা, 2-কে আবার দ্বিগুণ করে দাও 4, তাহলে 4 টু দ্য পাওয়ার 5 হিসাব করলে আমরা এখানে 1032 পাই, 1024 পাই, 1024কে আবার রুট করলে আমরা 32 পেয়ে যাই। তাহলে 32কে চাইলে আমরা এভাবে লিখতে পারি। আরও সহজ করে বলি, ক্যালকুলেটর তুমি ডিরেক্ট এটাকে লগ দিয়ে লগের বেস এবং পাওয়ার যে সরাসরি লিখে দাও 4 আর হচ্ছে 32, তুমি দেখবা যে মান পেয়ে গেছো 5/2। তুমি চাইলে সেখান থেকে ক্যালকুলেট করে নিতে পারো যে 5/2, এই 2 মান হচ্ছে তুমি 4-এর উপরে ডিরেক্ট বেসটাকে সেম করে দিয়ে 4-এর উপর 5/2 লিখতে পারবা। 5/2 এই 4 টু দ্য পাওয়ার 5/2, তুমি ক্যালকুলেটর ব্যবহার করলে এই অ্যান্সারটা সরাসরি চলে আসবে। তাহলে তুমি বেস, এখানকার যে বেস আর আর্গুমেন্ট সেম করে দিয়ে 5/2 লিখে দিতে পারবা। এই মাঝখানের লাইনটা না করলেও কিন্তু প্রবলেমের অঙ্ক হয়ে যাবে। আবার তুমি যদি চাও না আরও ডিটেলসে করবা, সেটাও তুমি করতে পারো। কি করতে পারো বলো তো, এখানে লিখলা যে তুমি হচ্ছে 4 বেজ লগ, এখানে 1000, এটাকে তুমি লিখতে পারো হচ্ছে √1024। তারপর তুমি করতে পারো কি, যে 4 বেজ লগ, এখানে 4 দিলা, তার উপর পাওয়ার 5 দিলা, এভাবে। তারপর তুমি বুঝতেই পারছো যে
তুমি একটু ডিটেলসে করতে পারো, লাইক দু একটা স্কিপও করতে পারো, সমস্যা নাই। তো আমাদের অ্যান্সারটা তাহলে কি হলো যে 32-এর 4 ভিত্তিক লগের মান হচ্ছে 5/2। আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে দেখতে পাচ্ছি যে দেখাও যে কি দেখাতে হবে, এখানে দেখাও যে a ডিভাইড b ইন্টু √49 ইজ ইকুয়ালস টু 1/7। তাহলে a আর b কোথায় আছে? আমাদের উদ্দীপকে আছে। দেখো এর একটা ভ্যালু দেওয়া আছে, b এর একটা ভ্যালু দেওয়া আছে। এর ভ্যালু হচ্ছে m 7m+1 আর ডিভাইড হচ্ছে 7m ইন্টু m-1 আর b এর ভ্যালু হচ্ছে এটা দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে। তাহলে চলো আমরা একটু মানটাকে একটু তুলে নিই। আমরা আমাদের যে প্রয়োজনীয় মানটা সেই মানগুলো তুলে নিয়েছি এবং b এর এবং লেফট সাইডটাও তুললাম, আমরা রাইট সাইডটা 1/7 প্রুফ করতে যাচ্ছি। আচ্ছা তাহলে এক কাজ করা যাক, আমরা যে মানগুলো তুলে ফেলছি এখন এই মানগুলো বসাই দিব। তো মানগুলো বসানো যাক, এই মানগুলোকে ধরে এনে আমি এ সমান কত বলতো, এর মান হচ্ছে এইটা। তো আমি এই মানটাকে বসাই দিতে পারবো। এই মানটাকে এনে এখানে এর মানটা বসাই দিলাম, দেওয়ার পরে এখানে কি চিহ্ন আছে বলতো, আছে ভাগ চিহ্ন। তাহলে তুমি ভাগ চিহ্নটাকে দিয়ে দাও, এই দিলাম ভাগ চিহ্ন। এবার বি এর মানটা কি আছে বলতো, বি এর মানটাকে ধরে নিয়ে আসি। এই হচ্ছে বি এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা কেনে আমি বি এর ভ্যালুটা কেনে এখানে বসাই দিলাম, এই যে বি এর ভ্যালুটাকে বসাই দিলাম। ওকে, এবার আসো ইনটু কত আছে বলতো, √49কে তুমি যদি রুট করো তাহলে কত হয়ে যায়, 7 হয়ে যায়। এই হলো 7, একবার লিখে দাও, কোনো সমস্যা নাই। এখন এদের মধ্যে আমি যদি আচ্ছা একটু হিসাব করি, দেখো এ আর বি এর মান বসালাম, এটাকে হিসাব করলাম। আচ্ছা তুমি চাইলে এটাকে একটু পরেও হিসাব করতে পারো, এত তাড়াহুড়ার কিছু নাই, এটা 49ই থাকলো। ওকে, আচ্ছা এখন চলো একটু হিসাব করে দেখা যাক। আমরা যদি একটু হিসাব করি তাহলে এখানে দেখো যে 7m+1 ডিভাইড এখানে 7 এখানে পাওয়ারের মধ্যে পাওয়ারের গুণের সম্পর্ক, তাহলে গুণ হয়ে যাবে। এম আর এম যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয় m², আর এম আর -1 মাল্টিপ্লাই করলে হবে -m। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে m² - m ডিভাইড এই ভাগ চিহ্নটা দিয়ে দাও। এখানে আছে কত বলো তো, 49। এটাকে চাইলে আমরা 7² দিয়ে লিখতে পারি, আরও পাওয়ার আগে থেকে ছিল, পাওয়ার পাওয়ার গুণ হবে। তাহলে এখানে m+1 ডিভাইড হচ্ছে 7 এটাকে এ ধরো এটাকে বি ধরো, a - b ইন্টু a প্লাস বি, a² - b² এর ফর্মুলা সেটা কি, m² - 1², অনের উপর স্কোয়ার দেওয়া লাগে না। আর এইখানে আমরা পাচ্ছি হচ্ছে 7। ওকে, আচ্ছা এখন আমরা একটু পাট করে করি, একটু হিসাবটা ভেঙে করি, তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। এই হচ্ছে দুইটার বেস কিন্তু সেম, 7 7। তো আমি চাইলে এই দুইটা বেস যেহেতু সেম, তাহলে একটা বেস কমন নিতে পারি, নিলাম একটা বেস কমন। তাহলে এইটা প্রথমে বসে যাবে সরাসরি, তো এটা বসে গেল m+1। এটা কি চিহ্ন বলো তো, এটা হচ্ছে ভাগ চিহ্ন। আর লগ এবং সূচকের নিয়ম অনুযায়ী ভাগ হচ্ছে বিয়োগ হয়ে যাবে, তাহলে -m², আর মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে +m। আচ্ছা এখন আর একটু সামনের দিকে যাই, এখানেও দেখো এই যে দুইটার বেস কিন্তু সেম। তো আমি দুইটা বেস যেহেতু সেম, আমি এখানে চাইলে কি করতে পারি, একটু কমন নিতে পারি। একটা বেস যদি নিয়ে নিই তাহলে এখানে এখানে এটা বসে যাবে, তো একটু গুণ করে বসাই দিই। দেখো 2 × m 2m প্লাস হচ্ছে 2। আর এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন, ভাগ মানে বিয়োগ হয়ে যাবে। তাহলে -m², মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়ে -m+1। আচ্ছা আর এখানে তো একটা 7 ছিল, 7টা থাক, এই 7-এর উপর পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি 1। এখন দেখো আমরা একটু দেখব যে এই জায়গাতে কি কি আছে। এখানে 7 আছে, এখানে 7 আছে। আমরা চাইলে এই 7টা কমন নিতে পারি, পারি না বলো? হ্যাঁ কমন নিতে পারি। তো আমরা যদি 7টা কমন নিয়ে নিই তাহলে একটা 7 কমন দিলে এখানে m আর m যোগ করলে হয় 2m। এই দেখো 2m প্লাস হচ্ছে 1 - m²। এটা ভাগ চিহ্ন, তাহলে হয়ে যাবে বিয়োগ, -2m -2m, এই মাইনাসে প্লাসে -2, আর এই মাইনাসে প্লাস m² মাইনাসে প্লাসে -1। ওকে বসে গেল। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা 7 আছে, এই 7টাকে এর পাওয়ারটা 1 দিয়ে লেখা যেতে পারে। একটু দেখো কাটাকাটি করা যেতে পারে, আমরা কাটাকাটি করব। দেখো এখানে 2m পজিটিভ 2m নেগেটিভ ভ্যানিশ হয়ে যায়, 2m পজিটিভ 2m নেগেটিভ ভ্যানিশ হয়ে যায়। এখানে m² - m² প্লাস ভ্যানিশ হয়ে যায়, +1 - 1 ভ্যানিশ হয়ে যায়, +1 - 1 কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা এখন সব কিছু ভ্যানিশ হয়ে গেল, তাহলে থাকে শুধু -2। আরেকবার একটু দেখো, এই দেখো সব কিছু ভ্যানিশ হয়ে কী হয়ে যায়, এইখানে শুধু -2টা থাকে আর এখানে থাকে 1। তাহলে এই -2 হিসাবটা আমরা দেখতে চাই। তাহলে এখানে 7 × 2 × 7⁻1। এখন তো দুইটা বেস সেম, তাহলে আমি আরেকটা বেস আরেকবার কমন নিতে পারি। আরেকবার কমন দিলে কি হয় বলো তো,
এই দেখো 7 - 2 এটা গুণ মানে যোগ হয়ে যাবে, তাহলে প্লাস হচ্ছে 1, তাহলে কি পাচ্ছি 7 ইনভার্স 1। এই 7 ইনভার্স 1 মানে কি, 7 ইনভার্স 1 মানে হচ্ছে 1/7, তাহলে এটাকে কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে 1/7। আমাদের কোশ্চেনে কি বলা হয়েছিল, দেখাও যে 1/7, এই দেখো আমাদের রাইট সাইড হয়ে গেছে, রাইট সাইড। সুতরাং আমি বলতে পারি যে a ভাগ b গুণ √49 ইজ ইকুয়ালস টু 1/7। কি করতে বলছে, দেখাইতে বলছে, দেখানো হলো শুট, এ দেখো দেখাই দিলাম। ওকে, আমি খুবই সহজ করে আরেকবার একটু সামারাইজ করে দিই। এ আর বি এর ভ্যালু দেওয়া ছিল, আমার কোশ্চেন দেওয়া ছিল, তো কোশ্চেন আমি এ আর বি এর ভ্যালুটা বসাইছি, বসানোর পরে এখানে দেখো এই পাওয়ারগুলোর হিসাব করে দিয়েছি। এরপরে যখন দুইটা বেস সেম হয়, বেস কমন দিলে ভাগের জন্য এগুলো বিয়োগ হয়ে যায়। আবার এখানে ভাগটা থাকবে, এই ভাগের জন্য এটা বিয়োগ হয়ে যায়, যেহেতু বিয়োগের সময় আবার চিহ্ন পরিবর্তন হয়, এখানে ভাগ মানে এটা আবার বিয়োগ, সেই কারণে আবার চিহ্নও পরিবর্তন হয়েছে। পরে এই 7 আর এই 7-এর মধ্যে কমন নিলে প্রথমটা বসে যাবে, পরেরটা ভাগ মানে বিয়োগ, আর বিয়োগের কারণে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আর এটাকে এই পাশে বসায় রাখলাম, এটা প্রথমে কিছু করি নাই। তারপরে দেখো এখানে কাটাকাটি করার পর থাকে হচ্ছে 7 ইনভার্স 2, এখানে থাকে 7 টু দ্য পাওয়ার 1, মানে 7 পাওয়ার 1 থাকে। একটা বেস কমন নাও, হিসাব করে দেখো 7 ইনভার্স 1, যেটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 1/7। আমাদের এই কোশ্চেনটা এটাই দেখাতে বলা হয়েছিল। খুবই খুবই সহজ একটা প্রশ্ন। আচ্ছা, খুবই সহজ একটি প্রশ্ন আমরা সমাধান করলাম। আমরা এবার আমাদের পরের প্রশ্নে চলে যাবো। আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে যে সি ইকুয়ালস টু 0 হলে, দেখো যে সি ইকুয়ালস টু 0 হলে এক্স এর মানটা নির্ণয় করে। এখন এই সি ইকুয়ালস টু 0 হয়, একটু দেখি আমরা সির জন্য কি আছে বলো তো। সি এর আবার বিশাল একটা মান দেওয়া আছে, সি ইকুয়ালস টু লগ x প্লাস 5 প্লাস লগ x মাইনাস 5 মাইনাস 4 লগ 2 মাইনাস 2 লগ 3। এটা হলে আমার আবার সি সমান আবার 0, তাহলে আমরা এক্স এর মানটা কত পাবো। দেখো আমরা কোশ্চেনটাকে তুলে নিলাম, যে দেওয়া আছে যে মানগুলো, সেই মানগুলো তুলে নিলাম। সি এর মান উদ্দীপকে বা স্টিমে দেওয়া ছিল এইটা, আর আমার প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে এইটা, এই যে প্রশ্নে দেওয়া আছে সি ইকুয়ালস টু 0। তাহলে যদি সি লেফট সাইড সি সমান যদি এটা হয়, আবার সি সমান যদি 0 হয়, তাহলে আমি লেফট সাইড যদি সমান, তাহলে রাইট সাইড কি করা যায়, সমান করে দেওয়া যায়। তো আমরা ওই কাজটাই করতে পারবো, যে সুতরাং এখানকার যে এই অংশটা, এই যে অংশটা, এখানকার এই অংশটা সমান তুমি লিখতে পারবা হচ্ছে এইখানকার যে অংশটা, সি সি সমান হলে এই মানগুলো পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো তুমি এটাকে সমান সমান দিয়ে দাও। ওকে, তাহলে আমরা এটাকে কি করতে পারি বলো তো, ইকুয়াল করে দিয়ে একটা সমীকরণ তৈরি করলাম। এখন আমরা এই সমীকরণ থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করব খুবই সহজভাবে। একটু মনোযোগ দিও। দেখো এই জায়গাতে আমরা যদি এইটুকুর মধ্যে কি কমন বলো তো, লকটা কমন নেওয়া যায়, যাই কমন নেওয়া যায় লকটা কমন নিব। আচ্ছা, লকটা কমন দিলে এখানে কি হয় একটু দেখি তো। লক যদি কমন নেই, তাহলে দুইটার মধ্যে লক কমন হয়, এখানে আসবে হচ্ছে আর্গুমেন্ট আছে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, এই যে ক্লিয়ার। আচ্ছা, এবার এই পাশে যা আছে তাকে একটু হিসাব করা যেতে পারে। এই যে 4টা লগের সাথে মাল্টিপ্লাই আকারে আছে, তো এইটা আমাদের যে আর্গুমেন্ট আছে তার উপর যে পাওয়ার হয়ে যাবে, পাওয়ার হয়ে গেল। এই 2টাকে 4-এর উপর পাঠিয়ে পাওয়ার করে দিলাম। একই রকমভাবে এখানে যে আছে কি বলতো, এই যে লগ 3 তার উপরে এটা পাওয়ার হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 0 লেখা যাবে। আচ্ছা, এখন আমরা এই জায়গাতে যদি ফর্মুলা দিই, ফর্মুলা দিলে কি হয়, সূত্র দাও, যদি তুমি যদি সূত্র দাও তাহলে কি হবে বলো তো, যে লগ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্সটাকে ধরো 5টাকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়। আর এখানে মাইনাস লগ কত হয় হিসাব করলে বলো তো 16, আর এখানে মাইনাস লগ কত হয় বলো তো 9 ইজ ইকুয়ালস টু 0। এক কাজ করা যাক, এগুলোকে ধরে আবার ওই পাশে পাঠিয়ে দিই, অথবা তুমি চাইলে এখান থেকে কমনও নিতে পারো, আবার ওই পাশে পাঠায়ও কমন নিতে পারো, তোমার ইচ্ছা। এটাকে তুমি যেভাবে সহজভাবে সমাধান করতে পারো। তাহলে লগ এখানে আমরা কত পাচ্ছি, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25, আর এখানে একটা মাইনাস, তুমি যদি লগ কমন নাও তাহলে 16 প্লাস হচ্ছে কত হয়ে যায় বলো, এটা প্লাস হচ্ছে 9 হয়, 16 প্লাস 9। আচ্ছা, এই জায়গাটাতে আমরা যদি তোমার হচ্ছে এটা আমরা ওই পাশে পাঠাই কমনে, তাহলে আমাদের কোশ্চেনটা আরও সহজ হবে। হ্যাঁ, আমরা ওই পাশে পাঠাই দিই, এটাকে ধরে ওই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের কোশ্চেনটা আরও সহজে আমরা অ্যান্সার করতে পারবো। এখানে হচ্ছে লগ 16 আর এটা প্লাস হয়ে যাচ্ছে দুইটাই লগ 9। ওকে, নেগেটিভ টার্মগুলোকে ও পাশে পাঠিয়ে পজিটিভ করে দিলাম। এখন যদি তুমি ডান সাইড থেকে লগ কমন নাও, তাহলে দুই পাশে লগ বাদ দিতে পারবা। এই যে লগ
কি হচ্ছে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়ালস টু লগ কমন নাও। এই যে লগ কমন দিলাম, লগ কমন নিলে কি হয়ে যায় বলো তো, এই 16 ইন্টু 9 কত হয়, 16 × 9, কারণ লগে এই যোগের জন্য এটা গুণ হয়ে যাবে, যোগের জন্য কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে দুই পাশের লগ তো বাদ দেওয়া যায়, দুই পাশের লগ কি করা যায়, বাদ দেওয়া যায়। দুই পাশের লগ বাদ দিলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়ালস টু কী হবে বলো তো, এখানে থাকবে হচ্ছে এই দুটা গুণ করলে হবে 144, কত হবে 144, কারণ 16 ইন্টু 9 ইজ ইকুয়ালস টু 144। আমরা এই 25 ওই পাশে পাঠিয়ে দিই, 25 ও পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 144 প্লাস হচ্ছে 25, তাহলে কত পাচ্ছি, পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়ালস টু 169, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 169। এখন দেখো আমরা বের করতে চাচ্ছি এক্স এর ভ্যালু, এক্স ছিল কি লগারিদমের আর্গুমেন্ট, সেটা ঋণাত্মক হবে না। এক্স আমরা যদি এটাকে রুট করি, রুট করলে আমরা কিন্তু দুইটা ভ্যালু পাই। 169 এর রুট করলে কয়টা ভ্যালু পাই, দুইটা। কিন্তু যেহেতু এটা লগের সমস্যা, লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়, তাহলে আমরা ঋণাত্মক সংখ্যা নিতে পারছি না, তাহলে এক্স এর মান শুধুমাত্র 13 হবে। এক্স ইকুয়ালস টু কি হচ্ছে বলো তো, এক্স ইকুয়ালস টু 13। এই হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন। বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মানটা আমরা নির্ণয় করে ফেলেছি। একদম সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা এখান থেকে লগ কমন নিলাম, এগুলোকে আমি চাইলে প্রথমেই পাশে পাঠাইতে পারতাম, একটু হিসাব কিতাব করে লাস্টে পাঠাইছি, সমস্যা নেই, একই কথা। তুমি চাইলে প্রথমে পাঠিয়ে দিতে পারো, নেগেটিভ টার্মগুলোকে ও পাশে পাঠিয়ে পজিটিভ করতে পারো। পরে এখানে হিসাব করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এখানে তোমার এই সামনের সংখ্যাগুলোকে পাশে পাঠিয়ে হিসাব করে 16 আর 9, যখন আমি কমন নিই তখন হচ্ছে 144, আর এই 25কে মাইনাস ও পাশে যে প্লাস হয়ে গেল 169, 169কে আমি রুট করলে আমি পাচ্ছি হচ্ছে 13। তাহলে এই 13 হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। আমরা কিন্তু আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যেও তোমাদের জন্য, সরি এটা ইজি ম্যাথ বই, এই ইজি ম্যাথ বইতেও তোমাদের জন্য খুব ইজিভাবে কিন্তু আমরা এটার সমাধান করেছি। এ দেখো যে আমাদের এক্স এর মান আসছে কত, আমাদের এক্স এর মান আসছে 13। আমরা সমাধান করছিলাম যশোর বোর্ড 2024 সালের একটি প্রশ্ন। যারা শুরু থেকে ক্লাসটি করলে শেষ পর্যন্ত, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।